আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কালকে 25 তারিখ খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ, তো একটা ছুটি পেয়ে গেলাম। বৃহস্পতিবার, সামনে শুক্রবার আছে। বন্ধুরা খুবই রিকোয়েস্ট করতেছে যে কক্সবাজার যাওয়ার জন্য, তো এনেই রেডি হয়ে গেলাম কক্সবাজার যাওয়ার জন্য। ফুল রেডি, এখন ব্যাগ নিয়ে নিচ্ছি কক্সবাজার যাওয়ার জন্য। তো দেখতে থাকেন, আর সবার সাথেই দেখা হবে কক্সবাজারে। সব কিছু গুছিয়ে একদম রেডি হয়ে নিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তো সব কিছুই নিয়ে নিছি, টুপিও নিয়ে নিছি, শীতের যাবতীয় সব কিছু। তো আস্তে আস্তে আমি এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন এবং দেখতে থাকেন ভিডিওগুলো। ব্যাগটেক কান্দে নিয়ে বের হয়ে গেছি রিক্সার জন্য। রিক্সা উঠে এখন সায়দাবাদ যাবো ওদিক থেকে। যেহেতু আমি ঢাকা থেকে যাব, আপনাদেরকে সবাইকে জানাবো যে ঢাকা থেকে যেতে কক্সবাজার কত টাকা খরচ লাগে। আমি এখন সায়দাবাদ যাচ্ছি, সায়দাবাদ বাস স্ট্যান্ড। অবশেষে গাড়ি পাওয়া গেছে। সায়দাবাদ থেকে সবসময় গাড়ি পাওয়া যায়, তো আমি এখানে একটা গাড়ি পাইছি। সেই গাড়িতে দাম দর নিয়ে আপনার 1100 টাকা ভাড়া নিছে। তো D1 আমাকে একটা সিট দিয়েছে, তো আমি সিটে এসে উঠে বসলাম। তো ভালো একটা সিট, আমার স্লিপারে যেতে খুবই ভালো লাগে, ফার্স্ট ক্লাসে। তো বসে বসে এখন দেখতেছি যে আসলে আমার কক্সবাজার কত দূর বা কত মিনিট বা কত সময় লাগতে পারে, কক্সবাজার কখন গিয়ে পৌঁছাবো, কক্সবাজার কত দূর, এটা গুগলে দেখতেছি। দেখতে দেখতে একটা মাঝখানে একটা বিরতি, এখানে যারা ওয়াশরুমে যাবেন তাদের জন্য একটা বিরতি এখানে আছে। আমাদের এটা বাস, এটা আমাদের বাস। তো আমরা এখন ওয়াশরুম থেকে বিরতি নেওয়ার পর আমরা ওয়াশরুমে উঠে যাব বাসে। স্লিপার বাস এটা। কিছুক্ষণ যাওয়ার পরে একটা হোটেল পড়লো যে এখানে যারা খাওয়া দাওয়া করবেন এবং ওয়াশরুম ইউজ করবেন তারা যেতে পারেন। এখানে হোটেলে অনেক ধরনের খাবার আছে, তো আমি এখন কিছুই খাবো না, জাস্ট ওয়াশরুমটা ইউজ করে একটু হাত পাও ধুয়ে, ঘুম যেহেতু পড়তেছিল, ঘুমাইছি অনেক, তো এটার জন্য একটু মুখটা ফ্রেশ হয়ে জাস্ট আমি একটু হালকা পানি বা অন্য কিছু নিয়ে তো যাত্রাপথে হোটেলে এসে থামলো। তো হোটেলের খাবার কিছু খাবো না বলেই আসলে একটা গাড়ি করে নিয়ে নিয়েছি। হোটেলের খাবার খাবো না বলতে রাতে খেয়ে উঠছিলাম, তো ক্ষুধা নেই, এটার জন্য আর কি খাওয়া হলো না। তো ঘুম আসতেছিল না, এটার জন্য টুকি করে বিস্কিট এবং সব কিছু খাওয়া দাওয়া শুরু করলাম সময়টা পাস করার জন্য। আর কখন আমি কক্সবাজারে গিয়ে নামবো এটার জন্যই মানে খুব তাড়াহুড়া করতেছিলাম। আর বন্ধুরা অনেক ফোন দিতেছিল, কোথায় আছিস, কোন জায়গায় আছিস, এগুলো খবর নিতেছিল। আর এই পাখি আসলে বাস থেকে পানি, তারপরে হচ্ছে কেক, এগুলো সার্ভ করতেছে কোম্পানি থেকে। তো আমি দেখতেছি আসলে কোথায় আছি, এবং গাড়ির খুবই স্পিড, এখানে প্রায় 106 প্লাস অ্যাভারেজ গাড়ি টানছে, তো খুব ভালো গাড়ি টানছে। তো ড্রাইভার সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং কি এই কোম্পানিকে আসলে অনেক ধন্যবাদ। আসলে আপনাদের সুবিধার্থে আমি এই বাসের নাম বলছি না, কারণ একটা বাসের আমি হাইলাইট করতে চাচ্ছি না, এটার জন্য এই বাসের নাম বলা হলো না। অবশেষে 7 ঘন্টা পরে কক্সবাজার এসে পৌঁছালাম। এখন বাজে 5:20 বাজে। তো আস্তে আস্তে আমাদের জার্নিগুলো শেষ হচ্ছে। তো আমরা এখন নেমে পড়বো কলাতলি ব্রিজে। এখানে হোটেল উঠবো, তারপরে এখান থেকে বাহিরে ঠান্ডা কীরকম বুঝতে পারতেছি না, বোঝা যাবে ঠান্ডা। কলাতলি ব্রিজে বাসের শেষ গন্তব্য। জার্নিটা আসলে স্লিপার বাস দিয়ে জার্নিটা অনেক 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 ভালো বাস দিয়ে জার্নি করলে ভালোই লাগে। জার্নিটা ভালো ছিল। অবশেষে অনেক অপেক্ষার পর কক্সবাজার নেমে গেলাম। তো ছুটির দিন হিসাবে অনেক গাড়ি আসতেছিল এখানে, অনেক মানুষ, এত রাতের পরও অনেক মানুষ এখানে আনাগোনা আছে। এখন প্রায় 5টার উপরে বেজে গেছে। তো আমি এখন হোটেলে যাওয়ার জন্য গাড়ি খুঁজতেছিলাম, দেখি গাড়ি পাই কিনা। এখানে যেহেতু আজকে ছুটির দিন ছিল, 3 দিন ব্যাপী ছুটি, তো সকল
শ্রেণী মানুষই এখানে ঘুরতে গেছেন। তো আর কক্সবাজার রাতে জয়টাই বাজুক না কেন অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, তো গাড়ির ব্যাপারে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হয়তো 2 টাকা এদিক সেদিক। তো মার্কেটগুলোও অনেক খোলা ছিল, হোটেল, খাবারের দোকান সবগুলাই মানে ওপেন ছিল। ইচ্ছা আপনাদের কোনো টেনশন করতে হবে না, এখানে এসে আপনারা খেতে পারবেন, সব কিছুই করতে পারবেন। কৌতূহলবশত এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ঘুরে দেখতেছি যে আসলে এত রাতে কি কি পাওয়া যায় এখানে আর কি কি উপভোগ করা যায় এখানে। আসলে সবচেয়ে বেশি কথা হচ্ছে সকালবেলা সূর্যটা সবাই দেখতে আসে। কক্সবাজার সবাই সকালে উঠে এবং অন্য কোথাও কক্সবাজার থেকে অন্য কোথাও ঘুরতে গেলে সবাই সকাল। তো আমাদের এখানে হঠাৎ করে একটা প্ল্যান হচ্ছে যে বান্দরবন যাব আমরা সবাই বন্ধুরা। তো এটার জন্য আমাদের হোটেলের সামনে থেকেই এরপরেই আমরা বান্দরবন চলে যাব। তো আমি এখন গাড়ি নিতেছি যাতে বন্ধুদের সাথে দেখা করতে পারি এবং তাদের সাথে অ্যাটিং হয়ে আমরা বান্দরবন যেতে পারি, এবং নেক্সট ভিডিওতে আমাদের বান্দরবনের ব্লগটা আপনারা দেখতে পারবেন, সাথে দেখেন। আজান পড়ছে, ফজরের আজান। আর আমি কক্সবাজার। প্রথমে সৈকতে যাব, সমুদ্র সৈকতে, এবং কি সূর্য ওঠাটার দৃশ্যটা অবশ্যই আজকে দেখব। তো আপনারা সবাই দেখতে থাকেন। সব কিছু এখন নীরব, একদম নীরবতা, সামসাম একদম। তো আমি হোটেল পাচ্ছি না, বন্ধুর কাছ থেকে লোকেশনটা নিয়ে নিলাম। আমি আছি এখন কলাতলি বিচে, ওরা আছে হচ্ছে সুগন্ধা বিচে, যেটা বললো সুগন্ধা বিচে মোহাম্মদিয়া হোটেল। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভৈরবের বিএনপির নেতা পছা আলম নামে পরিচিত। আলম হচ্ছে ওনার নাম। তো বাকিটা হচ্ছে ওনার টাইটেল, পছা আলম যেটা। তো ওনার হোটেলে এখন উঠবো সুগন্ধা বিচে। কত টাকা? 40 টাকা দেন। হ্যাঁ, 40 টাকা দেন। এত টাকা কেন? রিক্সে যাবেন না? না না, বিচে যাবেন। 30 টাকা দেন। হোটেলের দিকে রওনা দেব। রাস্তাঘাটে অনেক গাড়ি ছিল এবং দোকানপাট খোলা ছিল, কিন্তু রাস্তায় একটু নীরবতা দেখা যাচ্ছে যেহেতু ফজরের টাইম এখন। তো আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমার ফ্রেন্ড আমাকে বলে দিয়েছে যে আমরা এখন বান্দরবন যাব, তুমি এখন হোটেলের সামনে চলে আসো, আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা রওনা দেব বান্দরবনের উদ্দেশ্যে। তো আমার দীর্ঘ জার্নির পরে আরেকটা জার্নি শুরু হয়ে যাচ্ছে। তো সবাই দেখতে থাকেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।